একটা গজল আমি 2016 লিখেছিলাম, তো সেই কথাটা আমার মনে পড়ে গেছে বলে আজকে লিখছিলাম। ইউটিউবারদের আমি একটা ছন্দ গাই, ইউটিউবারে কেউ ছাড়বে না তো? মাথা হাত দিয়ে বলো কষ্ট, তোমাদের বিশ্বাস করি না আমি, আর খুব বিশ্বাস করতাম তোমাদের, আমি ইউটিউবারদের খুব ভালোবাসতাম, কিন্তু কিছু কিছু ইউটিউবারদের জন্য সবার উপর আমার মনে পড়েছে। আমি চেয়েছিলাম যে পুরো লাইভ আবার নতুন করে বন্ধ করে দিই, কোনো ইউটিউবার বসতে দেবো না। আমি তোমাদের অনেক ভালোবাসতাম, কিন্তু তোমাদের কিছু আচরণের জন্য আমার কাছে তোমাদের ভালোবাসাটা নষ্ট করে ফেলেছো। কি হয়, আমার ছবি দিচ্ছে, আমার ছবি পাশে একটা মেয়ের ছবি লাগিয়ে দিল, লাও ইমরানের বাজে শুনে মেয়েরা পাগল, কোনো মানে হয়? কেন ভাই? হালাল টাকা তোমার রসুলের মাহফিলে আছো, এখানে দয়ার নবীর কথা বলছি, কেন একটা ভালো ভালো একটা ছবি দাও, একটা রওজা শরীফের ছবি দাও, মসজিদের ছবি দাও, মাদ্রাসার ছবি দাও, দিয়ে আমার পাশে ছবি দাও, কেন তাতে ভিউ হবে না? দুটো ভিউ বাড়ানোর জন্য একটা মেয়ের ছবি বসিয়ে তোমরা নিজেরা গোনা করছো, ও টাকা তো তোমার জন্য হারাম, আর আমারও ঘাড়ে বাজ ফেলে দিচ্ছ। আমি খুব ভালোবাসি, এখানে এরা অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর থেকে, বিশ্বাস করেন এমন কোন ইউটিউবার বলতে পারবে না যে একটা স্টেজে উঠে দুবার তিনবার ওরা স্টেজ সে জায়গায় ওই একই গজল ওদের দিয়েছি, এরা কোনো ইউটিউবার বলতে পারবে না। আমি গাড়িতে আস্তে আস্তে দিকে শুধু ইউটিউবারদের জন্য, যে না ওরা দূর থেকে আসে, ওদের জন্য একটা নতুন গজল আমি দিতে পারি। কোন শিল্পী করবে ভাই, দেখা তোমাকে? প্রত্যেকটা জায়গায় যাই আমি, প্রত্যেকটা ইউটিউবার জানে যে আমি নতুন গজল লিখে ওদের একটা করে উপহার দেয়, যাতে ওরা ছাড়তে পারে, দূর দূরান্ত থেকে আসে। কিন্তু ওদের যা ব্যবহার, যাক এখানে আছে কিনা আমি বলতে পারবো না, তবে কিছু কিছু আছে, তাদের নাম আমি বললাম না। যাক আল্লাহ তোমাদের সঠিক বুঝদান করুক। তোমরা ভাই একটু খেয়াল রাখবে, যেটা ভালো হয় সেটা করবে, ভালো জিনিস প্রচার করো ভাই। শোনো ভাই আমার, আমি তো তোমাদের কোনো জিনিস অভাব রাখি না, তোমরা দূর থেকে আসো বলে কত নতুন নতুন গজল শোনাই। তোমরা ভাই এরকম করো না, আমাকে ভালোবাসো, আমিও তোমাদের অনেক ভালোবাসবো ভাই, একদম কথা দিলাম স্টেজ থেকে। একটা গজল আমি একটা ছন্দ গাইছি, গজলটা এখন যেন ছেড়ো না, এই গজলটা আমি 2-1 দিনের মধ্যে লিখে কমপ্লিট করে তোমাদের উপহার দেবো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এতিম ছিল, একটা ছন্দ একটু আপনাদের শোনাই। পিতা নবী আমার কেঁদে কেঁদে বলো বলো মা জননী আব্বাজি কোথায়, পিতা নবী আমার কেঁদে কেঁদে বলো বলো জননী আব্বাজি কোথায়। যখন মা আমিনার কানে গেল, এ আমার মা, আমার পিতা কোথায় একটু বলো না। এখন পিতাকে তো জন্মের আগে হারিয়ে ফেলেছে, কোথায় বলবে তোর পিতা কোথায়? যদি বলে তোর পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই, শিশু নবী তো মনে কষ্ট পাবে। মা যত কাঁদে ছেলে তত কাঁদে, মা পিতার কথা আমাকে বলতেই হবে। পিতা কোথায় আছে, আমি পিতার কোলে উঠবো। সব বাচ্চারা আব্বা জানের কোলে ওঠে, চুমা খায়, আদর করে, কাল পিতা তাদেরকে আদর করে, আমার আব্বা কেন আসে না? তাই কবি বলছে থাকে চোখে পানি একটুখানি বলে শেষের কলিটা শোনাই। নবী পাককে যখন বোঝাতে পারছে না মা, তখন আম্মা জান আমিনা শিশু নবীকে বললো তোর আব্বাকে দেখবি বাবা? হ্যাঁ মা আব্বাকে দেখবো, চল আমার সঙ্গে।
আম্মাজান আমিনা শিশু নবীকে নিয়ে আব্বাজানের কাছে নিয়ে যাচ্ছে আব্বাকে দেখাবে বলে। কোথায় দেখাবে আব্বাকে? বেঁচে আছে ধরি না। তো যখন চলে গেল রওজার ধারে, আব্বাজানের রওজার ধারে চলে গেল, শিশু নবী একটু দাঁড়ায় না। মা আমিনা চলতে চলতে তিনি হাঁপিয়ে যায়, এক জায়গায় বসে যায়। ওই শিশু নবী একটু দাঁড়ায় না। শিশু নবী মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, মা চলো না আব্বাকে দেখাবে। যখন রওজার ধারে চলে গেল, মা আমিনা বলছে, ওই যাক বাবা, ওই যে তোর আব্বাজান ঘুমাচ্ছে, ওখানে গিয়ে তোর আব্বাজানকে প্রাণ ভরে দেখে নে। তখন শিশু নবী বুঝতে পারলো আমার আব্বাজান আর বেঁচে নেই, কবরের উপরে আছাড় খেয়ে, আমার আপনারা নবী আছাড় খেয়ে কবরের উপরে আব্বা আব্বা বলে কাঁদে। আর এদিকে আম্মাজান আমিনা যে ধুলোয় লুটিয়ে পড়েছে, আম্মাজানের ইন্তেকালের সময় হয়ে গেছে, শিশু নবীর আর খেয়াল নেই। শিশু নবী কবর ধরে অঝরণ হয়নি কাঁদে, এদিকে পিছন ফিরে দেখে তানার মা আজকের মাটিতে পড়ে, আহা মাটিতে পড়ে ছটফট করছে। ওই সময় শিশু নবী কবরকে ছেড়ে দৌড়ে 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 এবারে কি করেছে, আম্মাজানের বুকের উপরে আছাড় খেয়ে পড়েছে। মা কি হয়েছে তোমার? মা মা তুমি অমন করছো কেন? মা মা একবার সোনা বলে ডাকো, একবার মোহাম্মদ বলে ডাকো। মা তুমি অমন করছো কেন? মা একবার আমার নাম ধরে ডাকো। মা মা বলে ডাকে, কিন্তু আম্মাজান আমিনা আর সাড়া দেয় না। আম্মাজান আমিনা চির জনমের মতো দুনিয়া ছেড়ে আল্লাহটাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। তখন শিশু নবী বলছে, ও আমার মা, আমার সোনা মা, তুমি একবার মোহাম্মদ বলে ডাকো। মা একবার শিশু বলে ডাকো, একবার মোহাম্মদ বলে ডাকো। মা আমার আব্বাজান থাকা স্বাদ মিটে গেছে, আমি কোনোদিন আর আব্বাজানকে দেখতে চাইবো না। তুমি ওঠো মা, চলো বাড়ি চলে যাই। আম্মাজানের মুখ ধরে নাড়া দেয়, আম্মা আম্মা বলে কাঁদে। মা আমিনা আর উঠে না, চির জনমের মতো আম্মাজান আমিনা বিদায় নিল। তাই বলে